বিশ্বর সাথে যোগে যেথাই বিহায়ও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। গীতায় যোগ সম্বন্ধে বলা হয়েছে যোগ ও কর্মসু কৌশলাং, অর্থাৎ কৌশলের সাথে কর্ম করাকেই বলা হয় যোগ। 2014 সালের 17ই সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেবার সময় ভারতের প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী মহাশয় বলেছিলেন 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। সেই বছরই রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ 21শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করা হয়। আজকের এই 21শে জুন বিশ্ব যোগ দিবসে আমি নন্দিনী জোডিয়াক টিভির বিশেষ অনুষ্ঠানে আমি সমস্ত দর্শক বন্ধুদের আমন্ত্রণ জানাই, শুভেচ্ছা জানাই। আজকে যিনি আমাদের সাথে এই স্টুডিওয় উপস্থিত হয়েছেন তিনি হলেন শ্রীযুক্ত অনিন্দ কুমার দাস, অনিন্দ যোগ সোসাইটির অধ্যক্ষ, যোগ বিশারদ, বঙ্গ যোগ রত্ন, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তিনি সিনিয়র যোগ টিচার। তাকে আমরা আমাদের স্টুডিওয় পেয়ে ভীষণভাবেই আনন্দিত। স্যার, আপনাকে প্রণাম জানাই। আপনি এই যে যোগ নিয়ে কবে থেকে রয়েছেন, মানে আপনার হাতে খড়ি কিভাবে হয়েছিল? আমার যোগের হাতে খড়ি 1968 সালে। আমার যোগ গুরু, এবং বলার আগে একটু বলে নিই যে এই যে যোগের যে অনুষ্ঠান, যদি এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার, এবং এখানে যদি গুরুর যদি নাম না করা হয় তাহলে অসম্পূর্ণ থেকে যায় যে কোনো একটা যোগের প্রদর্শন হোক বা প্র্যাকটিস হোক, যাই হোক। তো আমার যোগগুরু স্বর্গীয় প্রফেসর অনিল কুমার দাস মহাশয়, উনি আমার পিতাও বটে। উনার কাছে আমি 1968 সালে মহালয়ার দিন প্রথম আমি যোগ শিক্ষা শুরু করি। মানে আপনার এই অনিন্দ যোগ সোসাইটিটাও তো উনি তৈরি করেছিলেন? অনিন্দ যোগ সোসাইটির প্রথমে নাম ছিল অন্য, ইনস্টিটিউশন অফ আসনস অ্যান্ড যোগা ব্যায়াম ডিপ ব্রিদিং। পরবর্তীকালে যখন এটা গভর্নমেন্ট রেজিস্ট্রেট হলো আর কি, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার নিতে হলো, তখন অনিন্দ যোগ সোসাইটি। কিন্তু পুরো প্রতিষ্ঠানটাই ওনার প্রফেসর অনিল কুমার দাস। মানে 1968 সাল থেকে তো আপনার এই প্রতিষ্ঠানটা চলছে। এই যে 2014 সালে যখন আমরা আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণা করা হলো, তারপর 2015 সাল থেকেই তো বোধহয় আপনার অনিন্দ যোগ সোসাইটিতে আজকের দিনটা ভীষণভাবে আপনারা ভীষণভাবে, এবং সবথেকে বড় কথা হচ্ছে এই যে 21শে জুন আপনার পিতার প্রয়াণ দিবস। আমার মানে গুরু, আমার পিতা 1991 সালের এই 21শে জুনই উনি কিন্তু দেহত্যাগ করে গেছিলেন আর কি, অর্থাৎ স্থূল শরীর ছেড়ে উনি চলে গেছিলেন। এবং আজকে এত বছর পর সেই 21শে জুনটাই আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হওয়ার জন্য আমাদের অনিন্দ যোগ সোসাইটির তরফ থেকে একটা অসামান্য উপহার সারা পৃথিবীর কাছ থেকে, বিশেষ করে ওনার নাম এবং ওনার দেখানো পথে যে আপনারা চলছেন, সেটা একই দিনে হওয়াতে এটা একটা বিশাল মাহাত্ম্য দিন, বিশাল প্রাপ্তি। এই অনিন্দ যোগ সোসাইটির পক্ষ থেকে দুজন আপনার ছাত্রী এসেছেন, পূজিতা মণ্ডল এবং সুস্মিতা সাহা। স্যার, আমরা যদি একটু ওদের কাছ থেকে দেখি এই প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে যোগটাকে কিভাবে ব্যবহার করা যায়, কথা তো চলবেই, তার সাথে ওরাও যদি আমাদের একটু একটু করে দেখায় তাহলে ভীষণ ভালো হয়। আমরা প্রাণায়ামের কথা বারবারই শুনে আসছি আমাদের মুনি ঋষিদের মুখ থেকে। তারা সুস্থ দেহ নিরোগ ভাবে জীবনযাপন করবার জন্য মুনি ঋষিরা, সুশ্রুত রয়েছেন, আরো যারা পতঞ্জলি রয়েছেন, এরকম যারা যোগ গুরু ছিলেন, গোরক্ষনাথ রয়েছেন, তাদের থেকে আমরা এই নামটা এবং আরো বেশ কিছু সূর্য প্রাণায়াম এরকম গুলো শুনেছি। তো প্রাণায়ামটা আপনি যদি একটু বলেন। প্রথম কথা হচ্ছে যে প্রাণায়াম হচ্ছে ব্রিদিং এর একটা প্রসিডিওর। প্রাণায়াম করতে গেলে 4টে অঙ্গের সাহায্য নিতে হয়। একটা হচ্ছে পূরক, অর্থাৎ ইনহেলিং। আরেকটা হচ্ছে অন্তর্কুম্ভক, অর্থাৎ শ্বাস গ্রহণ করবার পর শ্বাস ধারণ করা, তাকে অন্তর্কুম্ভক বলা হচ্ছে। আরেকটা হচ্ছে রেচক, অর্থাৎ শ্বাস ত্যাগ। আর আরেকটা যেটা দরকার, মানে শ্বাস ত্যাগের পর শ্বাস নেওয়ার আগে যে পজটা হচ্ছে, যে ধারণ করা হচ্ছে, তাকে বলা হচ্ছে বাহ্যকুম্ভক বা বাহিরকুম্ভক। এবং আমার গুরু প্রফেসর অনিল কুমার দাস এই চতুর্থ অঙ্গটার নাম দিয়েছিলেন শূন্যক। মানে শূন্য অবস্থায় শ্বাস ধারণ করে রাখার জন্য, বোঝার সুবিধার জন্য শূন্যক এটা। তাই প্রাণায়ামে কিন্তু 4টি অঙ্গ, পূরক, অন্তর্কুম্ভক, রেচক, বাহ্যকুম্ভক বা শূন্যক।
তো আমরা যেটা অভ্যেস করবো, এই প্রাণায়ামের অনেক ডেপথ আছে, কিন্তু দৈনন্দিন জীবনে যেটা আপনি বলছিলেন যে সুস্থ থাকবার জন্য, শারীরিক মানসিকভাবে সুস্থ থাকার জন্য সহজ কিছু প্রাণায়াম। একদম একদম, কারণ আমাদের সময়টা ভীষণই সংক্ষিপ্ত, তার মধ্যে আমাদের বেশ কিছু দর্শক বন্ধুদের উপহার দিতে হবে যে সত্যি আজকালকার জীবন তো ভীষণ স্ট্রেসযুক্ত জীবন হয়ে গেছে, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য যদি ওরা কিছু একটু করে দেয়। প্রথমে তোমরা সহজ প্রাণায়াম নম্বর 9 শুরু করো। হাতের পাতা রিবসের, ফ্লোটিং রিবসে রাখো, কোণই দুটো এক সরল রেখায় রাখো। এবারে ব্রিদ ইন, নিতে নিতে এলবো দুটো পেছন দিকে নিয়ে যাও, এখানে 1 সেকেন্ড কি 2 সেকেন্ড হোল্ড, তারপরে ব্রিদ আউট, হা করে ছাড়তে ছাড়তে এসো স্টার্টিং পজিশনে, চোখ বন্ধ করে করবে, এখানে এসে আবার 2 সেকেন্ড হোল্ড, আবার ব্রিদ ইন। ওরা চেষ্টা করছে 4 সেকেন্ড ধরে শ্বাস নিতে, অর্থাৎ পূরক, এখানে এসে অন্তর্কুম্ভ করে 2 সেকেন্ড রাখছে, ব্রিদ আউট 8 সেকেন্ড ধরে হা করে ছাড়তে ছাড়তে এলবো দুটো সোজা হবে, এটা হলো রেচক করলো ওরা, এখানে এসে 2 সেকেন্ড হোল্ড, এটা হচ্ছে বাহ্যকুম্ভক বা শূন্যক। আরেকবার করে দেখাও, ইন, নিতে নিতে কোণই দুটো পেছন দিকে হোল্ড, দেন আউট, হা করে ছাড়তে ছাড়তে এলবো দুটোকে স্ট্রেট করো, দেন হোল্ড হিয়ার। এই আস্তে আস্তে হাত পাশে রেখে দাও। এটা গেল সহজ প্রাণায়াম নম্বর 9। আচ্ছা, এই যে ওরা কোনোই দুটো শ্বাস নিতে নিতে পেছন দিকে নিয়ে গেল, এতে কি আমাদের রিব বক্স, যেখানে আমাদের লাংস এবং আমাদের হার্ট অবস্থিত, সেই জায়গাটা কিন্তু এক্সপ্যান্ড করে, জায়গাটা প্রসারিত হয়, যার ফলে লাংসের ভাইটাল ক্যাপাসিটি বাড়ে, এবং লাংসের ভাইটাল ক্যাপাসিটি বাড়াবার সাথে সাথে প্রচুর পরিমাণ অক্সিজেনযুক্ত রক্ত হার্টের কার্ডিয়াক মাসেলে প্রবাহিত হয়। অ্যাট দ্য সেম টাইম হার্টটা যার জন্য স্ট্রং হচ্ছে এবং লাংসের ভাইটাল ক্যাপাসিটি বৃদ্ধি পাচ্ছে। মানে আমরা এটা করলে, যেটা আমার সহজ বুদ্ধিতে মনে হচ্ছে, যে হার্ট অ্যাটাকের প্রবণতা অনেকটা কমে যায়, অনেকটা কমে যেতে পারে। আর তারপরে আমরা কি দেখব? তারপরে হচ্ছে আবার আরেকটা আন্তর্জাতিক স্বীকৃত সহজ প্রাণায়ামের ওরা একটা আইটেম দেখালো, তোমরা সহজ প্রাণায়াম 10 করবে, স্টার্টিং পজিশনে যাও, নমস্কার রাখো, নিচের দিকে নমস্কারটা নিয়ে যাও আগে, হ্যাঁ এখান থেকে আগে নমস্কার করো, হ্যাঁ এখান থেকে নিতে নিতে ওপরে তোলো, ইন, নিতে নিতে ওপরের দিকে তোলো, হ্যাঁ হাতের চেটো এক্ষেত্রে সামনে খুলে থাকছে, আবার হা করে ছাড়তে ছাড়তে হাঁটুর উপরে স্থাপন করো, যখন করবে তখন হাতের পাতা খোলা, আবার ইন, 4 সেকেন্ড ধরে শ্বাস নিতে নিতে ওরা তুলছে পূরক, এখানে 2 সেকেন্ড হোল্ড অন্তর্কুম্ভক, ধীরে ধীরে নামাও, হা করে ছাড়তে ছাড়তে, খুব ধীরে 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 চেষ্টা করছে দ্বিগুণ সময় ধরে ছাড়তে, এটা রেচক করে এখানে 2 সেকেন্ড হোল্ড। লাস্ট টাইম আরেকবার করো, ইন, নিতে নিতে হাত উপরে তোলো, 4 সেকেন্ড ধরে শ্বাস গ্রহণ করলো, উপরে উঠে 2 সেকেন্ড হোল্ড, 8 সেকেন্ড ধরে হা করে ছাড়তে ছাড়তে গেল, 8 সেকেন্ড ধরে হা করে ছাড়তে ছাড়তে গিয়ে হাতের পাতা নিয়ের উপরে কোয়াড্রিসেপস মাসলস এর উপরে স্থাপন করলো। এই হচ্ছে টোটাল এর রেঞ্জ অফ মোশন এই প্রাণায়ামটার। আচ্ছা, ছেড়ে দাও, স্ট্রেট হয়ে দাঁড়াও তোমরা। আচ্ছা স্যার, যোগাসন করতে গেলে আমাদের তো খুব একটা বড় জায়গার কিছু প্রয়োজন হয় না, একটু আলো বাতাস মুক্ত জায়গা এবং কোনো ইনস্ট্রুমেন্টেরও দরকার বোধহয় খুব একটা হয় না। আপনি একটা দারুণ জায়গায় আপনি একটা পয়েন্ট আউট করলেন, কারণ আজকাল এই লোক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মানে মানুষের বাসস্থানের বেশি প্রয়োজন হয়ে পড়ছে, যার জন্য খেলাধুলার মাঠগুলো সব বাসস্থানে পরিণত হচ্ছে। কিন্তু মাত্র 6 ফুট বাই 2 ফুট যদি জায়গা পাওয়া যায়, তাতেই আমরা যোগাসন, প্রাণায়াম, মুদ্রা ইত্যাদি যোগ অভ্যেস করে আমরা শরীর মন সুস্থ রাখতে পারি, শারীরিক মানসিক আধ্যাত্মিক বিকাশের জন্য আমরা এগিয়ে যেতে পারি। মানে এটা যোগাসন করতে গেলে মিনিমাম কতক্ষণ সময় লাগবে? মিনিমাম যদি 20 মিনিট যদি করা যায়, হ্যাঁ প্রতিদিন অ্যাটলিস্ট 20 মিনিট যদি করা যায়, বেশি দরকার নেই এই সেডেন্টারি লাইফ, স্ট্রেসফুল লাইফে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে খাটতে হবে, সময় দেওয়ার মতো সময় মানুষের হাতে নেই এখন। সুতরাং সেক্ষেত্রে আসন, প্রাণায়াম, মুদ্রা মিক্সিং করে যদি করা যায়, তাহলে আমাদের লাংস হবে, হবে, হার্ট ভালো থাকবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো ইন্টারনাল সেগুলো সুস্থ হবে। পবন মুক্ত আসন কথাটা আমরা প্রায়ই শুনে থাকি। এক্স্যাক্টলি, এই পবন মুক্তাসনের উপরে
আমরা জানি যে পবনমুক্তাসন শুয়ে হয়, কিন্তু এই সিডেন্টারি লাইফস্টাইলে যারা অফিসে কাজ করছে তারা তো শোয়ার জায়গা পাবে না, ওরা দাঁড়িয়ে একটা করবে। দণ্ডায়মান পবনমুক্তাসন শুরু করো। ডান পাটা ভাঁজ করে এইখানে স্টে, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস। এতে কি হচ্ছে, অ্যাসেন্ডিং কোলনের যে জায়গাটা সেই জায়গা কিন্তু চাপ পড়ছে ডান পায়ের মাধ্যমে। এবার ধীরে ধীরে নামিয়ে দাও, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বজায় রেখে করবে। এবার বাঁ পা নিয়ে তোলো, চেপে ধরে রাখো। এখানে ডিসেন্ডিং কোলনে উপরে কিন্তু এখন প্রেসার পড়ছে। এইভাবে যদি বারবার করা যায়, অন্তত 3 থেকে 3 বার ডান পা, 3 বার বাঁ পা, 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড যদি করা যায় একটা সেটে, তাহলে কিন্তু নামিয়ে দাও। এই দাঁড়িয়ে পবনমুক্তাসনের যে প্রসিডিওর, এতে কি হচ্ছে, কোলনের মুভমেন্ট ঠিক হয়, যার জন্য আমাদের রোগের মেন কারণ দুটো, একটা হচ্ছে কনস্টিপেশন অর্থাৎ কোলন পরিষ্কার হয় না, আরেকটা হচ্ছে মানসিক অবসাদ। মানসিক অবসাদের জন্য প্রাণায়াম, ডিপ ব্রিদিং আরো ওরা দেখাবে, কিন্তু এই ধরনের আসন করলে সুবিধা। একটা জিনিস আমার মনে হলো স্যার, যে এখন যে সমস্ত যেরকম লাইফস্টাইল, আমরা অফিসে অনেকক্ষণ সময় থাকি এবং আমরা চেয়ারে এরকম ভাবে বসে থাকি, তাহলে এই রকম ভাবে বসে থাকা অনেকক্ষণ থাকলে আমাদের পশ্চারটা সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে ধরুন খানিকক্ষণ সে সিট থেকে উঠে যদি এইরকম আসন একটু প্র্যাকটিস করে বা অভ্যাস করে, বা অন্য এরকম ধরনের কিছু আসন, এর জন্য একটা খুব ভালো জায়গা পয়েন্ট আউট করেছেন যে বসে থাকতে থাকতে কিন্তু আমাদের লোয়ার লিম্বস এর প্রবলেম এসে যায় একদম, এবং তাতে কিন্তু নানা রকম রোগ আসে। যেটা আপনি বললেন যে হজম ঠিক মতো হয় না, আপনি বাড়ি থেকে এসে যদি 4টে পর্যন্ত সিটিং পজিশনে থাকেন, তাহলে আপনার নড়াচড়া মুভমেন্ট না হলে এই যে হজমের অসুবিধা হতে পারে, পশ্চারের অসুবিধা হতে পারে। তার জন্য একটা তো আপনি দেখালেন, আর আরেকটা আইটেম, তাহলে তোমরা আগে এই অবস্থায় দণ্ডায়মান ধনুরাসনটা করে দেখাও। পাটাকে প্রথমে ধরলো, এই অবস্থায় পেছন দিকে ধরে তারপরে আস্তে করে সামনের দিকে বেন্ড হও, ব্যালেন্স রেখে। এটা ব্যালেন্সিং পশ্চার, অ্যাট দ্য সেম টাইম মেরুদণ্ডে নমনীয়তা থাকে, লোয়ার লিম্বসে প্রচুর পরিমাণ অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়। ছেড়ে দাও, ধীরে ধীরে নামিয়ে দাও। অপোজিট পাটাও করো, যে পা সেই হাত দিয়ে ধরছে, ধরে এবার ধীরে ধীরে, সামান্য বেশি বেন্ড হওয়ার দরকার নেই, দণ্ডায়মান ধনুরাসন ওরা করে দেখাচ্ছে। ছেড়ে দাও। লোয়ার লিম্বসটাকে সচল রাখবার জন্য একটা উৎকৃষ্ট প্রাণায়াম হচ্ছে উৎকটাসনে ডিপ ব্রিদিং। উৎকটাসন ইনফ্যাক্ট একটা চেয়ার পোজ, তোমরা ওটা করে দেখাও। শ্বাস নিতে নিতে হাত দুটো মাথার উপরে নিয়ে যাও, এবার হা করে ছাড়তে ছাড়তে, তার আগে পা দুটো একটু ফাঁকা করে দাও, পা দুটো একটু ফাঁকা করে দাও, আর একটু ফাঁকা করো, প্যারালাল স্ট্যান্স। এবার হা করে ছাড়তে ছাড়তে উৎকটাসন পজিশনে যাও, যাও স্টার্ট, হা করে ছাড়তে ছাড়তে। এবার নিতে নিতে আবার স্ট্যান্ডিং পজিশনে যাও। এই যদি পশ্চারটা যদি করা যায় এইভাবে ব্রিদিং এ, আবার ব্রিদ আউট, হা করে ছাড়তে ছাড়তে যাও। এতে কি হচ্ছে, লোয়ার লিম্বস এর উপরে একটা প্রেসার হচ্ছে, লোয়ার লিম্বস সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। নিতে নিতে ইন, হ্যাঁ লাস্ট টাইম করো, আউট। উৎকটাসন ইটসেলফ ইজ এ চেয়ার পোজ, কিন্তু তার উপরে ওরা ব্রিদিং করছে, লোয়ার লিম্বসে প্রচুর পরিমাণ অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হচ্ছে, ইন। যার জন্যে এই সিডেন্টারি লাইফস্টাইল থেকে সেই সমস্ত রোগগুলো যাতে বাসা না বাঁধে, পাশে হাত নিয়ে যাও তোমরা, তার জন্য কিন্তু এই উৎকটাসন ডিপ ব্রিদিং ভীষণ উপকারী। আচ্ছা স্যার, আপনার যে যোগাসন রয়েছে, যোগ সোসাইটি রয়েছে, সেখানে কি কি শেখানো হয়? হ্যাঁ, আমাদের কোন বয়স থেকে যোগাসন করবার জন্য? তো মনে হয় না কোনো নির্দিষ্ট বয়স আছে। না, আছে, অতি অবশ্যই আছে। এই ব্যাপারে কিন্তু আপনি এমন একটা সেন্সিটিভ জায়গায় আপনি প্রশ্নটা করেছেন। আগে আমাদের ইয়েতে করি, কারণ আমার গুরু পরম্পরায় আমি যেটা জেনেছি এবং পরে সায়েন্স যেটা বুঝেছি, যে 5 বছর 5+ না হলে কিন্তু যোগাসন অভ্যেস করা উচিত নয়। আচ্ছা, তার কারণটা হচ্ছে মানুষের জন্মের পর আপ টু 5 ইয়ার্স হাড়ের ফরমেশন তৈরি হয়, মানে তার আগে কিন্তু হাড়গুলো কার্টিলেজ অবস্থায় থাকে। সুতরাং 5 বছরের আগে যদি যোগা যদি করা হয়, মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা, ভেঙে যাওয়া মানে সেখানে এমনটা তো মোবিলিটি বাড়লো, পরবর্তীকালে শেষ জীবনে বিশেষ করে মহিলাদের আর্লি মেনোপজ হতে পারে, বা বয়স্ক পুরুষ মহিলাদের আর্থ্রাইটিস হতে পারে অতিরিক্ত মোচড়ের জন্য, সেইগুলো কিন্তু আসতে পারে। তার মানে আমরা 5.5 বছর না হলে, বন্ধুরা অন্তত 5 বছর না হলে করা উচিত। আপনি এইটাই আর কি যেটা বলতে চাইছেন। আচ্ছা আচ্ছা, না মানে 5 বছর থেকে উপরের ঊর্ধ্বসীমা, উপরে 80 বছর পর্যন্ত করাই যেতে পারে, তারপরে টোটালটাই
প্রাণায়ামের মধ্যে চলে যাবে যতদিন বাঁচবে। আচ্ছা, তাহলে আপনার ওখানে যারা শিখতে আসে শিক্ষার্থী রয়েছেন তারা কি কি শিখছে ওখানে? তারা ওখানে গিয়ে অনেক, আমাদের ওখানে কয়েকটা বিভাগ আছে, যেমন একটা রোগ নিরাময়ের একটা বিভাগ আছে, যেমন থেরাপিউটিক বিভাগ, যেখানে পুরুষ মহিলা ছোট বড় সবাই তাদের প্রবলেম নিয়ে আসে, সেটা ওখানে নিরাময় হয় যোগ অভ্যাসের মাধ্যমে। আর যেটা হয়, যারা এই লাইন নিয়ে থাকতে চায় তাদের জন্য আমাদের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোর্স চলছে, ডিপ্লোমা ইন যোগা এডুকেশন, ডিপ্লোমা ইন স্ট্রেস ম্যানেজমেন্ট উইথ মেডিটেশন, অ্যাডভান্স ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড যোগা ন্যাচুরোপ্যাথি, এরকম 3টে কোর্স আছে যেগুলো করে এই সম্বন্ধে জানবে এবং তারা পরবর্তীকালে জীবিকা অর্জনের জন্য সুযোগ আছে। আর পাওয়ার যোগা যেটা, সেটা কি জিনিস? হ্যাঁ, পাওয়ার যোগা আমাদের ওখানে হয়। পাওয়ার যোগা হচ্ছে ফ্লো অফ আসনস পশ্চারস উইথ ব্রিদিং, অর্থাৎ আসন হবে সেইগুলো কিন্তু একটুখানি কঠিন টাইপের আসন, কিন্তু আমরা আসন মানে কি জানি, যতক্ষণ আসন করব তারপরে ততক্ষণ রেস্ট বা শবাসন বা বিশ্রাম। কিন্তু পাওয়ার যোগা যখন হবে পরপর সিরিয়ালি একটা পর একটা চলতে থাকবে উইথ ব্রিদিং, তার ছন্দ থাকবে, কিন্তু দেয়ার উইল বি নো মানে রেস্ট, কোনো শবাসন থাকবে না। আচ্ছা, মানে ধরুন যদি 15 মিনিটের পাওয়ার যোগা থাকে, টানা 15 মিনিট করে যাওয়ার পর রেস্ট নিতে পারবে। হ্যাঁ, তারপরে কুল ডাউন প্রসেস হবে। আচ্ছা, আর আরেকটা যেটা আছে যে অনিন্দ মেডিটেশন ফর স্ট্রেস ম্যানেজমেন্ট এন্ড ডিস্ট্রেস, এটা কি? হ্যাঁ, অনিন্দ মেডিটেশন ফর স্ট্রেস ম্যানেজমেন্ট, এইটার মাধ্যমে আমাদের মানে নার্ভাস সিস্টেমের তো অনেকগুলো ভাগ আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তার সাথে সাথে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আবার তার মধ্যে যেটা আছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেমের মেন ফাংশনটা হচ্ছে আমরা যখন ঘুমিয়ে থাকি বা আমরা যখন মানে সচল থাকি না, তখন কিন্তু আমাদের ওই অটোনমিক নার্ভাস সিস্টেম কন্টিনিউয়াসলি কিন্তু চলতে থাকে। এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু স্ট্রেস রিলিফ করা যায়। এবং এই স্ট্রেস রিলিফের জন্য যে প্রসিডিওরগুলো বেসড অন প্রাণায়াম মুদ্রা, সেগুলো হচ্ছে অনিন্দ মেডিটেশনে সেখানে প্রসিডিওর। আচ্ছা স্যার, এবার ওরা একটু বসে যদি কোনো যোগা আমাদের দেখায় একটু। তোমরা আস্তে আস্তে বসো বজ্রাসনে, হাত তুলে দাও, আগে হাত তুলে দাও উপরে, হ্যাঁ ডান হাত তুলে দাও, ডান পা পেছনে নিয়ে যাও, তারপরে ডান হাঁটু ফেলে বসো, নীল ডাউন হও, হ্যাঁ বাঁ পাটা নিয়ে যাও পেছনে, এবার বজ্রাসনে চলে যাও, ডাইরেক্ট বজ্রাসনে চলে যাও। এবার হাত প্যারালাল রাখো। এই বজ্রাসন অবস্থা থেকে একটা পাশ্চাত্য প্রাণায়াম ওরা করবে, নীল ডাউন ডিপ ব্রিদিং, KDDB স্টার্ট। নিতে নিতে ওঠো, হা করে ছাড়তে ছাড়তে বসো, হা করে ছাড়তে ছাড়তে। নিতে নিতে ওঠো, 4 সেকেন্ড ধরে নিচ্ছে ধরা যাক, হোল্ড 2 সেকেন্ড, 8 সেকেন্ড ধরে হা করে ছাড়তে ছাড়তে গিয়ে এখানে 2 সেকেন্ড হোল্ড। এই অবস্থায় এবার তোমরা হাঁটু দুটো ফাঁকা করে দাও, গুরু প্রণাম আসন করো, উপরে নমস্কার করো, মাথার উপরে নমস্কার করো, করে সামনের দিকে বেন্ড হও, কপাল আর নমস্কারটা মাটিতে ঠেকাও। এই কপাল আর নমস্কার যখন মাটিতে ঠেকছে, এটা হচ্ছে গুরু প্রণাম আসন। পুরাকালে মানে আমাদের যোগশাস্ত্রে গুরুদেব প্রণাম করবার জন্য এই আসন পশ্চাৎ আর কি। এতে হচ্ছে লোয়ার লিম্বস উপর প্রেশার হচ্ছে, যখন স্বাভাবিক অবস্থায় যাচ্ছে তখন মেদ সরাতেও সাহায্য করছে, লোয়ার লিম্বসের সমস্ত প্রবলেমগুলো সারাতে সাহায্য করছে। আসলে বেসিক্যালি এখন যে সমস্ত মেয়েরা আছে, এবার তোমরা উপরে যষ্টি আসনে তাদের ভুঁড়ি আমরা যেটাকে বলি, সেটা কমাতে আমার মনে হয় এটা ভীষণ উপকারী। তাহলে যারা দেখছেন দর্শক বন্ধুদের, এবং উপরে শোর একটা আইটেম দেখাবে। আচ্ছা, ভুজঙ্গাসন ডিপ ব্রিদিং স্টার্টিং পজিশনে যাও, হাত নিয়ে যাও কাঁধের নিচে, এবার থুতনি রাখো, শ্বাস নিতে নিতে সামনেটা তোলো, 4 সেকেন্ড ধরে নিল ধরা যাক, ওপরে উঠে 2 সেকেন্ড হোল্ড, হা করে ছাড়তে ছাড়তে নামো, আউট, নিচে গিয়ে থুতনি একবার হোল্ড, আরেকবার করে দেখাও, নিতে নিতে তোলো 4 সেকেন্ড ধরে, আউট, হা করে ছাড়তে ছাড়তে নামো, থুতনি ঠেকাও মাটিতে। এটা ভুজঙ্গাসন ডিপ ব্রিদিং গেল। এবার হাত সোজা করে দাও, এবার ডাইরেক্টলি একপদ ধনুরাসনে চলে যাও, ডান হাত দিয়ে ডান পায়ের গোস্টটা ধরো, নাও লিফট, দুদিকটা তোলো, এটা উপরে এতে যেমন চর্বিও কমবে, ওই অ্যাবডোমিনাল ফ্যাট সারা শরীরে কমবে, মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটি, সায়াটিকার প্রবলেম থাকলে উপকার, লাম্বার স্পন্ডিলোসিস, সার্ভাইকাল স্পন্ডিলোসিসে উপকার। ছেড়ে দাও,
ছেড়ে দাও, খুলে দাও উপরে যষ্টি। সেখান থেকে তোমরা চিত হয়ে শবাসনে চলে যাও। সেখান থেকে তোমরা চিত হয়ে যষ্টি আসনে চলে যাও। এই যে রেস্টিং পজিশনে যাচ্ছে, এটাও কিন্তু একটা স্ট্রেস রিলিফের জন্য আসন। উপরে যষ্টি, চিত হয়ে যষ্টি, অর্থাৎ হাত মাথার পেছনে, পা জোড়া, শরীরটা টান টান, এই অবস্থায় থেকে যেটা মহিলাদের ভীষণভাবে যেটা দরকার সেটা হচ্ছে সুপ্ত ভদ্রাসন। তোমরা করে দেখাও। পা দুটো ভাঁজ করো, লক করে ধরো। এটা বিশেষ করে পেলভিক ফ্লোর রিজিয়ন অর্থাৎ হিপ রিজিয়নটা স্ট্রং থাকে, এবং এই হিপ রিজিয়ন আমাদের শরীরটাকে কিন্তু ধরে রেখেছে। এবং মহিলাদের বিশেষ করে আফটার মেনোপজ নানা রকম প্রবলেম অ্যারাইজ করে, এবং সেটার ক্ষেত্রে কিন্তু এই আসনটা ভীষণ দরকার। এবং কিছুদিন অভ্যেস করতে হলে মাথাটা তুলে দেখাও একটুখানি। হ্যাঁ, এই পজিশনে ফিরবে, আবার ছেড়ে দাও, নামিয়ে দাও। হ্যাঁ, কিন্তু আমাদের যে দর্শক বন্ধুরা দেখছেন তারা কিন্তু কোনো রকম পরামর্শ ছাড়া নিজেরা কিন্তু এগুলো করতে যাবেন না। আপনার শরীরটা এটার উপযুক্ত কিনা না জেনে এটা কিন্তু শুধুমাত্র আমরা বললাম, দেখলেন, দেখে উৎসাহিত হয়ে করতে শুরু করে দেবেন এরকম কিন্তু নয়। আপনার অ্যাড্রেসটা বলুন স্যার। হ্যাঁ, আমার অ্যাড্রেস হচ্ছে অনিন্দ যোগ সোসাইটি, 8A ব্যাংক প্লট, বাবুবাগান, ঢাকুরিয়া, নিয়ার দক্ষিণাপন মার্কেট কমপ্লেক্স, এবং ঢাকুরিয়া কালীবাড়ি, এবং কলকাতা 31,731,000। আচ্ছা স্যার, আপনার ক্ষেত্রে কি অনলাইনেও যোগা শেখানোর হয়? হ্যাঁ, আমি তো অনলাইনে যোগাসন তো শেখাই। সেক্ষেত্রে আমার একটা ফোন নাম্বার আছে, 8017276249, 8017276249। এই নাম্বারে যদি আমাকে হোয়াটসঅ্যাপ কেউ করে, অনলাইনে অনেকে দেশ বিদেশে, মানে আমেরিকা থেকেও করছে, তারপরে হল্যান্ড থেকেও করছে, এবং আমাদের এখানে আপনারা তো দেখে বুঝতেই পারছেন স্যারকে দেখে যে এই যোগ করলে শরীরের মধ্যে একটা গ্ল্যামার, একটা জ্যোতি বেরোয়, সেটা স্যারকে দেখলেই বোঝা যাচ্ছে। মানে আপনাদের সবার শুভেচ্ছা। আমি এখন 63 রানিং। তাহলে তো বুঝতেই পারছেন, দেখে একেবারেই মনে হচ্ছে না যে 63। এরপরে ওরা কি আসন দেখাবে? হ্যাঁ, এইবারে তোমরা উপরে যষ্টি আসনে চলে যাও, উপরে যষ্টি আসনে চলে যাও তাড়াতাড়ি। হ্যাঁ, তারপরে আমরা একটু ওই নারী শুদ্ধি আর ওটা দেখব। ওইটা দেখবো। এখান থেকে ভুজঙ্গাসন স্টার্টিং এ এসো, ভুজঙ্গাসন স্টার্টিং, সেখান থেকে বজ্রাসনে ফিরে এসো, বজ্রাসনে ফিরে এসো। হ্যাঁ, এইবারে বজ্রাসন অবস্থায় তোমাদের যে ব্রিদিং বলবো এবং ওম উচ্চারণ সেটা আমরা করব, কারণ আমাদের স্ট্রেস রিলিফের জন্য এটা ভীষণভাবে দরকার। আচ্ছা পূজিতা, তুমি পাটা খুলে দাও। দুটো পশ্চারই হতে পারে, পা খুলে তাড়াতাড়ি চলে যাও। বাবুয়ের সুখাসন, আর সুস্মিতা বজ্রাসনে বসে দেখাবে। মানে দুটো পশ্চারই করা যেতে পারে, দুটোই অলমোস্ট ধ্যানাসনের পর্যায়ে পড়ে। আচ্ছা, হোল্ড ইউর বোথ নস্ট্রিল, দুনাক চেপে ধরো, দুনাক চেপে ধরো। ডান নাক দিয়ে শ্বাস নাও, রাইট ইন, এগেন রাইট আউট, ডান নাক দিয়ে ছাড়ো। আবার আরেকবার নাও, ডান নাক দিয়ে শ্বাস নাও, বোথ হোল্ড, দুনাক চেপে ধরো, লেফট আউট, বাঁ নাক দিয়ে ছাড়ো। নাও লেফট ইন, বাঁ নাক দিয়ে নাও, বোথ হোল্ড, রাইট আউট, ডান নাক দিয়ে ছাড়ো। এটা নারী শুদ্ধির একটা প্রসিডিওর, রাইট সাইকেল এরকম ভাবে লেফট হয়। আরেকটা বোথ হোল্ড, দুনাক চেপে ধরো। নাও লেফট ইন, বাঁ নাক দিয়ে শ্বাস নাও, বাঁ নাক দিয়ে নাও, বাঁ নাক দিয়ে নাও, বোথ হোল্ড, দুনাক চেপে ধরো, ডান নাক দিয়ে শ্বাস ছাড়ো, বোথ হোল্ড। নাও রাইট ইন, ডান নাক দিয়ে শ্বাস নাও। এটা অনুলোম বিলোম প্রাণায়াম ওরা করে দেখাচ্ছে, অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং, বোথ হোল্ড, লেফট আউট। এটা একবার করে দেখালো, বাঁ নাক দিয়ে নিয়ে ডান নাকে ছাড়া, ডান নাকে নিয়ে বাঁ নাকে ছাড়া। এবার হাত জ্ঞান মুদ্রায় চলে আসো। লাস্ট আইটেম তোমরা করে দেখাবে ওম মন্ত্র। স্টার্ট, ব্রিদ ইন, ব্রিদ আউট। Last time, breathe in, breathe out.
স্যারকে অনেক ধন্যবাদ জানাই যে এই পুরো প্রসেসটা আমাদের দেখালেন দৈনন্দিন জীবনে কিভাবে আমরা আসন করে যোগাসন করে নিজেরা সুস্থ থাকতে পারি। জোডিয়াক টিভিকে তার জন্য অনেক ধন্যবাদ, এবং জোডিয়াক টিভির পক্ষ থেকে স্যারের হাতে আমরা একটা স্মারক তুলে দিলাম। আগামীতেও আমরা স্যারকে পাবো এবং জীবনযাত্রায় কিভাবে কি কি করলে সুস্থ এবং নিরোগ জীবনযাপন করা যায় তার জন্য আমরা আবারও স্যারের শরণাপন্ন হব। পূজিতা এবং সুস্মিতাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই যে 21শে জুনের বিশ্ব যোগ দিবসের যে অনুষ্ঠান আমি নন্দিনী করছিলাম, আমরা এই অনুষ্ঠান এখানেই শেষ করি। দর্শক বন্ধু সকলকে ধন্যবাদ জানাই জোডিয়াক টিভির পক্ষ থেকে। দেখতে থাকুন জোডিয়াক টিভি।